রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবম হিজরির দিকে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ চলে আসলো 2 লক্ষ খ্রিস্টান মদিনা আক্রমণ করার জন্য আসতেছে, এই সংবাদ শোনার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মাঝে আলোচনার জন্য দাঁড়িয়ে পড়লেন। সাহাবায়ে কেরামের মাঝে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করলেন, এই আলোচনা করার পরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনারা নাম লেখানো আরম্ভ করলেন জিহাদের ময়দানে যাওয়ার জন্য। দেখতে দেখতে 3000 সাহাবায়ে কেরাম নাম লেখালেন, তারা এই যুদ্ধের ময়দানে যাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজের ব্যস্ততার কারণে এই জিহাদের ময়দানে যেতে পারতেছেন না, তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিহাদের নেতৃত্ব দেওয়ার জন্য আমির নিযুক্ত করবেন। স্বাভাবিক গতিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি ছিল একজন সাহাবীকে আমির নিযুক্ত করতেন, এটাই নবীর স্বাভাবিক অভ্যাস ছিল। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধের ময়দানে ঘোষণা দিলেন যে তোমাদের প্রথম আমির হলো যায়েদ ইবনে হারেসা। যায়েদ ইবনে হারেসা সে হলো তোমাদের আমির। একটু পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যায়েদ ইবনে হারেসা যদি যুদ্ধের ময়দানে কিছু হয়ে যায় তাহলে তোমরা দ্বিতীয় পর্যায়ে তোমাদের আমির নিযুক্ত করলাম জাফর তৈয়ারকে, এই জাফর হবে তোমাদের দ্বিতীয় নম্বর আমির। নবীর একটু নীরব থাকলেন, চুপ করে থাকলেন। কিছুক্ষণ পর আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, যদি জাফরের কিছু হয়ে যায় তাহলে তোমরা তৃতীয় আমিরকে নিযুক্ত করবে, সেই তৃতীয় নম্বর আমির হলো আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবারও নীরব, কোন যুদ্ধের ময়দানে একাধিক কোন আমির নিযুক্ত করেন না, কিন্তু নবী এই যুদ্ধের ময়দানে একাধিক আমির নিযুক্ত করলেন। প্রথম যায়েদ ইবনে হারেসাকে নিযুক্ত করলেন, দ্বিতীয় জাফরকে নিযুক্ত করলেন, তৃতীয় নম্বর আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহুকে নিযুক্ত করলেন। এবারও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলে ফেললেন, যদি আব্দুল্লাহ ইবনে রাওয়াহারও কিছু হয়ে যায় যুদ্ধের ময়দানে তাহলে তোমরা উপস্থিত জনতার মধ্য থেকে একজনকে জিহাদের জন্য, যুদ্ধের জন্য আমির নিযুক্ত করে নিবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাটা শুধু একটা কথা ছিল না, বরং সাহাবায়ে কেরাম বুঝে ফেললেন এই কথার রহস্য। জাফর রাদিয়াল্লাহু আনহু বুঝে ফেললেন এই কথার রহস্য, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু বুঝে ফেললেন এই কথার রহস্য, যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু বুঝে ফেললেন এই কথার রহস্য। যেহেতু একাধিক আমির নিযুক্ত করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর অর্থ হলো এটা, এই যুদ্ধের ময়দানে যাদেরকে আমির নিযুক্ত হয়েছে কেউ আর ফিরে আসবেন না, তারা শাহাদাতের মর্যাদা অর্জন করবেন। নবী এই কথাও বললেন, এই 3 জনের পরে চতুর্থ কাউকে তোমরা আমির নিযুক্ত করে নিবে। মুআজ্জাদ হাজরিন, যায়েদ ইবনে হারেসা ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র। সাহাবাদের মধ্য থেকে একজন সাহাবীর নামে কোরআন কারীমের মধ্যে আসছেন, তিনি হলেন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু আনহু কুরবানি আছে, উমরের কুরবানি আছে, উসমানের কুরবানি আছে, আলীর কুরবানি আছে, অনেক সাহাবায়ে কেরামের অনেক বেশি পরিমাণ ত্যাগ আর কুরবানি আছে, কিন্তু কোন সাহাবের নাম কোরআন কারীমের মধ্যে আসে নাই, একমাত্র যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম কোরআন কারীমের মধ্যে আসছে। নবীর অত্যন্ত প্রিয় সাহাবী ছিলেন যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা। তিনি বুঝে ফেললেন তিনি আর বাড়িতে ফিরে আসতে পারবেন না, তিনি তার পরিবারের কাছে আসতে পারবেন না, তিনি তার স্ত্রীর কাছে আসতে পারবেন না, এই মদিনায় তিনি আর ফিরে আসবেন না, এটা বুঝে ফেললেন। জাফর রাদিয়াল্লাহু তাআলা ইসলামের প্রাথমিক পর্যায়ে ইসলাম গ্রহণ করেছিলেন, কিন্তু মক্কার কাফেরদের নির্যাতন সহ্য করতে না পেরে ইথিওপিয়াতে চলে গিয়েছিলেন। ইথিওপিয়া থেকে 7ম হিজরি সনে তিনি আবার ফিরে আসছিলেন। ওনার বয়স ছিল 25 বছর, ঘরে স্ত্রী ছিলেন 23 বছরের এক সুন্দরী নারী, সুন্দরী এক নারী স্ত্রী ছিলেন। এই পরিবারে 4 জন বাচ্চা ছিল। মুআজ্জাদ হাজরিন, এই জাফর বুঝে ফেললেন যে তিনি এই যুদ্ধের ময়দান থেকে আর ফিরে আসতে পারবেন না। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা বুঝে ফেললেন এই যুদ্ধের ময়দানে তিনি আর ফিরে আসতে পারবেন না, এটাই শেষ। তিনি মদিনার একজন আনসার সাহাবী ছিলেন, সম্পদশালী সাহাবী ছিলেন, যুবক সাহাবী ছিলেন। তিনিও বুঝে ফেললেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃহস্পতিবার দিন স্বাভাবিক অবস্থায় মুজাহিদ বাহিনীদেরকে যুদ্ধের ময়দানে পাঠাইতেন। একদিক থেকে বৃহস্পতিবারে যুদ্ধের ময়দানে পাঠাইতেন, অপর দিক থেকে বৃহস্পতিবার দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা হয়তো মাগরিব অথবা এশার পরে
মসজিদে দীর্ঘ সময় পর্যন্ত বয়ান করতেন। কাফেলা রওনা দিল বৃহস্পতিবার। কিছু দূর যাওয়ার পরে ৩য় নম্বর আমির যাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিযুক্ত করলেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। এই আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম সেনাপতি, প্রধান সেনাপতি যায়েদ ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলেন। গিয়ে যায়েদ ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন এই কথা, যায়েদ তুমি জানো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিপূর্বে কোনো জিহাদের ময়দানে একাধিক আমির নিযুক্ত করে নাই। কেবলমাত্র এই যুদ্ধের ময়দানে নবী আমাদের 3 জনকে আমির নিযুক্ত করেছেন। এরপরেও নবী এই কথা বলেছেন যুদ্ধের ময়দানে চতুর্থ কাউকে তোমরা আমির নিযুক্ত করে নিও। যায়েদ এই কথা শুধুমাত্র একটা কথা নয়, নবীর এই কথার ইঙ্গিত হলো যে এই যুদ্ধের ময়দানে আমরা শহীদ হয়ে যাব। মুআজ্জাজ হাজরিন, বিষয়টা নিশ্চিত মৃত্যু জানলেন সাহাবায়ে কেরাম। এখন যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা প্রস্তাব পেশ করলেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা বললেন, যায়েদ তুমি জানো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি অত্যন্ত পছন্দ করি। আমি একজন যুবক মানুষ, উন্নত তাজা ঘোড়া আমার কাছে রয়েছে। আমাদের কাফেলা রওনা হয়েছে, খুব বেশি দূর যায় নাই। রাতের বেলা এই কাফেলা এখানে বিশ্রাম করবে, সকালবেলা আবার রওনা দিবে। আমি একজন যুবক মানুষ, আজ বৃহস্পতিবারের রাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত্রে বয়ান করেন। যায়েদ তুমি আমাকে একটু অনুমতি দাও, আমি আমার পরিবারের সাথে সাক্ষাতের জন্য নয়, আমি আমার সন্তানদের সাথে সাক্ষাতের জন্য নয়, আমি আমার ব্যবসা বাণিজ্যের বিষয়ের জন্য নয়, বরং আমি একটু মদিনাতে যাব। মসজিদে নববীতে রাতের বেলা কোনো এক কোনায় বসে নবীর সেই প্রিয়তম চেহারাকে দেখার চেষ্টা করব। রাতের বেলা মসজিদে অবস্থান করব, ফজরের নামাজ নবীর পিছনে পড়ব, জুমার নামাজ নবীর পিছনে পড়ব। আমি যুবক এক মানুষ, উন্নত জাতের ঘোড়া আমার কাছে রয়েছে, তুমি শুধুমাত্র অনুমতি দাও, জুমার নামাজ পড়ে আমি আবার রওনা দিয়ে দেব। যায়েদ ভিন্ন কোনো উদ্দেশ্য নয়, কেবল নবীকে অবলম্বন করে সেখানে যাব, আবার ফিরে আসব। তোমরা কাফেলা যতটুকু যাবে পথ আমার চিনা, অল্প কিছুক্ষণ পরেই তোমাদেরকে ধরে ফেলতে পারবো, এতটুকু অনুমতি দাও। যখন যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলার কাছে অনুমতি চাওয়া হলো, যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা অনুমতি দিয়ে দিলেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা মদিনার পথ ধরলেন। তিনি মদিনায় পৌঁছে গেলেন। রাতের বেলা মসজিদে নবীর কোনো এক কোনায় বসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়ান শুনলেন। নয়ন ভরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন। দেখার পরে রাত্রের বেলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে চলে গেলেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে যান নাই, মসজিদে নবীর কোনো এক পাশে ঘুমিয়ে পড়লেন। শেষ রাত্রে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়লেন নবীর পিছনে। নামাজের পরে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের দিকে ফিরে বসলেন, এমন অবস্থায় আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলাকে দেখে ফেললেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকে ডাক দিলেন, ইয়া আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তাআল, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা এদিকে আসো। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা কাছে আসলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আব্দুল্লাহ তুমি কি জিহাদের ময়দানে যাও নাই? আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ফেলে দিয়ে বলেন, হে আল্লাহর নবী, আমি আমার পরিবারের জন্য নয়, আমি আমার সন্তানদের মহব্বতের কারণে নয়, আমি আমার প্রিয়তম স্ত্রীর ভালোবাসার কারণে নয়, আমি আমার ধন সম্পদের মহব্বতের কারণে নয়। আল্লাহর নবী, আমি যুবক একজন মানুষ, আপনি যুদ্ধের ময়দানে পাঠিয়েছেন, আমি রওনা দিয়েছি। হে আল্লাহর নবী, এই যুদ্ধের ময়দানে আপনি ভিন্ন যুদ্ধের থেকে একাধিক নেতাকে নির্বাচন করেছেন। আমার বুঝে আসছে আল্লাহর নবী আর মদিনায় কোনোদিন আসতে পারবো না, আপনার পিছনে নামাজ পড়তে পারবো না, আপনার প্রিয়তম এই চেহারা দেখতে পাবো না। তাই আল্লাহ নবী ভিন্ন কোনো উদ্দেশ্য নয়, শুধু আপনার সাথে জুমার নামাজটা পড়ার জন্য, হে আল্লাহ নবী আপনার পিছনে ফজরের নামাজটা পড়ার জন্য, এই মসজিদে নবীতে একটা রাত্র জীবনের শেষ রাত্র কাটানোর জন্য, হে আল্লাহ নবী আপনার বয়ানটাকে শোনার জন্য চলে আসছি, ভিন্ন কোনো উদ্দেশ্য নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কথা বললেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হা 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 আব্দুল্লাহ, তুমি মিথ্যা বলো নাই, তোমার কথা তো সত্য। তুমি কি জানো আব্দুল্লাহ, তোমার সঙ্গীরা জিহাদের ময়দানে তারা যতটুকু রাস্তা অতিক্রম করেছে, সেই রাস্তাটা যদি জান্নাতের পথের তুলনা করা হয়, তাহলে এক সকালের এক বিকালের এই দূরত্ব অতিক্রমের দ্বারা 500 বছরের রাস্তা অতিক্রম করে জান্নাতের পথে চলে গিয়েছে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, তুমি তো এই 500 বছরের রাস্তার পিছনে পড়ে যাচ্ছ।
তুমি তো এত পিছনে চলে যাচ্ছ। আব্দুল্লাহ ইবনে রাওহা, দুনিয়া তো বিচ্ছেদের জায়গা, এখানে তো কারোর সাথে কারো সম্পর্ক দীর্ঘস্থায়ী হয় না, এখানে তো বিচ্ছেদ আসতে হয়। তা আব্দুল্লাহ ইবনে রাওহা, তোমার সাথে আমার জান্নাতে সাক্ষাৎ হবে। আব্দুল্লাহ ইবনে রাওহা, জুমার নামাজ আমার পিছনে পড়ার দরকার নেই, তুমি জান্নাতের পথের একজন পথিক, তুমি সেই পথে রওনা দিয়ে দাও। আব্দুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু তাআলা রওনা দিয়ে দিলেন। মুআজ্জাজ হাজরিন, ইসলাম এইভাবে আসে নাই, ইসলাম অনেক ত্যাগ আর কুরবানির মাধ্যমে আসছেন। আজ আমরা মুসলমান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশনকে ভুলে গিয়েছি। আজ আমরা মুসলমান ইসলামের মহাব্বতের কথা ভুলে গিয়েছি। আজ আমরা মুসলমান সাহাবায়ে কেরামের ত্যাগ আর কুরবানির কথাকে আমরা ভুলে গিয়েছি। যার কারণে আজ আমাদের কাছে কোনো একটা অনুষ্ঠান, কোনো একটা মাহফিল শুধুমাত্র আনন্দ আর উপকরণের মাধ্যম হিসেবে সাব্যস্ত হয়। ঠিক না বলেন এটা? যার কারণে আমাদের কাছে গঠনমূলক কোনো কর্মসূচি নেই, আমাদের কাছে জাতিকে তৈরি করার কোনো পদক্ষেপ নেই, আমাদের কাছে দীর্ঘ কোনো পরিকল্পনা নেই। যার ফলাফল আমরা দেখতে পেলাম 30 লক্ষ মুসলমান শহীদের রক্তের বিনিময়ে যে দেশ স্বাধীনতা অর্জন করেছে, 53 বছর পরে সেই দেশে শিক্ষা ব্যবস্থা, যে শিক্ষা ব্যবস্থা শিক্ষকদের বেতন দেওয়া হয়, আমার দেশের শ্রমিকের ট্যাক্সের মাধ্যমে যে শিক্ষা ব্যবস্থার শিক্ষকদের বেতন দেওয়া হয়, একজন মজুরি ট্যাক্সের মাধ্যমে, একজন ইমামের বেতনের ট্যাক্সের মাধ্যমে, একজন উলামায়ে কেরামের ট্যাক্সের মাধ্যমে, গার্মেন্টস শ্রমিকদের ট্যাক্সের মাধ্যমে সেই শিক্ষা ব্যবস্থায় শিক্ষিত সেই মানুষগুলো তারা আদর্শবান নাগরিককে তৈরি না করে তারা ব্যাংকের লাভ শিখানো আরম্ভ করছে। ঠিক না বলেন? মুআজ্জাজ হাজরিন, এই 53 বছরের স্বাধীনতার পর আমরা কি করতে পারলাম চিন্তা করে দেখি। যে দেশের 92% মুসলমান, সেই দেশের শিক্ষা ব্যবস্থা কেন সেকুলার হবে? ধর্ম নিরপেক্ষতার দ্বারা কেন শিক্ষা ব্যবস্থা সাজানো হবে? সে দেশের শিক্ষা ব্যবস্থা কেন নাস্তিকবাদের দ্বারা তৈরি করা হবে? সে দেশের শিক্ষা ব্যবস্থা কেন বাজনের প্রজন্ম থেকে তৈরি হয়ে মানুষ হয়েছে? এই শিক্ষা ব্যবস্থা কেন তৈরি করা হবে? এর মূল কারণ হলো এটা, এই 53 বছরের ভিতরে জাতিকে গঠন করার জন্য যে কর্মসূচিগুলি দেওয়া দরকার ছিল, আমরা শুধুমাত্র আমরা প্রোগ্রামগুলিকে আনন্দ উৎসব বানিয়েছি, সেই প্রোগ্রামগুলি থেকে গঠনমূলক কোনো কিছু দিতে পারিনি, জাতিকে গঠন করার কিছুই করতে পারি নাই। যার জন্য আজকে 53 বছর পর আমাদের এই কর্মসূচি আজ আমাদের চোখের সামনে এটা আসতেছে। এই জন্য মুআজ্জাজ হাজরিন, শুধু আবেগে নয়, শুধু আবেগে নয়, আবেগের দ্বারা ইসলাম টিকে থাকে না। যে জাতি তাদের জীবনের মাকসাদ বানায় নিয়ে খেলা, যে জাতি তাদের জীবনের মাকসাদ ও অবৈধ সম্পর্ক, যে জাতির জীবনে ফেসবুক, ইন্টারনেট এগুলো হলো আনন্দের উপকরণ, যাদের কাছে ইসলামের ভালোবাসা নেই, যারা সাহাবাদের নাম বলতে পারে না, যারা কালেমা ঠিক মতো পড়তে পারে না, যে জাতির যুবকরা 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়তে যেতে পারে না, যে জাতি তারা কোরআনকে পড়তে পারে না, সে দেশে ইসলাম কখনো টিকে থাকতে পারে না। এই জন্য মুআজ্জাজ হাজরিন, আমাদের নতুন করে জাতিকে গঠন করার কর্মসূচি নিতে হবে।